Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে আমি কি দিয়েছি, ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024। তার কারণ এই অঙ্গনওয়াড়ি কর্মীর ওপর তোমাদেরকে জানানো খুব প্রয়োজনীয় কিছু তথ্য রয়েছে, যারা তোমরা অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপ করছিলে, অনেকজন আমাকে টেলিগ্রাম করেছো যে স্যার এই ডিস্ট্রিক্টে আমি নিজস্ব ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে গিয়ে কি ফর্ম ফিল আপ করতে পারি বা পাবো কি? তো সমস্ত তথ্য নিয়ে আজকে আমি আলোচনা করব। আর আমি প্রথমেই বলি, এটা আইসিডিএস সুপারভাইজার নয়। অনেকজন তোমরা আমাকে জিজ্ঞাসা করে স্যার আইসিডিএস সুপারভাইজার তাহলে কি? দেখো, সুপারভাইজার পোস্ট হচ্ছে গ্র্যাজুয়েট পোস্ট, এটা কিন্তু ওই পোস্ট নয়, এটা অঙ্গনওয়াড়ি কর্মী। আইসিডিএস সুপারভাইজারের অন্তর্গত কিছু কর্মী থাকে যারা বিভিন্ন কাজকর্ম করে, তাদের রেসপেক্টে কিন্তু এই রিক্রুটমেন্টটা হবে। এবং এই রিক্রুটমেন্টের দায়িত্বে কে থাকে? ডিস্ট্রিক্ট ওয়াইজ হয়, ডিএম তার দায়িত্বে থাকে। তো কোন কোন ডিস্ট্রিক্টের বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, কি কোন কোন ডিস্ট্রিক্টের ভবিষ্যতে ফর্ম ফিল আপ আসবে, সমস্ত নিয়ে আমরা আলোচনা করব। আমি একটা খুব সংক্ষেপে তথ্য দেই যে মোটামুটি 25,000-এর ওপর ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ। অবশ্যই ডিস্ট্রিক্ট ওয়াইজ, তোমরা ভেবো না একটা ডিস্ট্রিক্টেই বা ওয়েস্ট বেঙ্গলে। এখানে হতেই পারে যে বহরমপুর ডিস্ট্রিক্ট এক সময় নিচ্ছে, হতেই পারে মালদা ডিস্ট্রিক্ট এক সময় নিচ্ছে, কুচবিহার ডিস্ট্রিক্ট এক সময় নিচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনা এক সময় নিচ্ছে। তো ফলে এতে অবাক হওয়ার কিছু নেই। আমি তোমাদের একটা কথাই বলি, বর্তমানে মালদা ডিস্ট্রিক্টের আইসিডিএস এর কর্মীর ফর্ম ফিল আপ চলছে। তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জায়গা থেকে ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে? এইবার তোমাদের একটা কথা বলি যে তোমরা শুধুমাত্র মালদা ডিস্ট্রিক্টই নয়, কিছুদিন আগে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে হয়েছে, তার কিছুদিন আগে অন্য ডিস্ট্রিক্টে হয়েছে। তো কোন কোন ডিস্ট্রিক্টের কি কি ফর্ম ফিল আপ চলছে তোমরা অবশ্যই দেখো, এই লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কেমনভাবে কি কি পরীক্ষা হবে যাবতীয় তথ্যাদি এই লিঙ্কের মধ্যে কিন্তু বলা রয়েছে, ঠিক আছে? তো আমি যদি তোমাদের একটু বলি যে এর পরীক্ষার প্যাটার্ন কি, এর পরীক্ষার প্যাটার্ন দুটো ভাগে পরীক্ষাটা হবে। আমি জানি না, আমি দেখলাম যেটুকু দুটো ভাগে পরীক্ষাটা হবে। এবং তার মধ্যে প্রথম ভাগের মধ্যে দুটো সেকশন থাকবে, একটু ডেসক্রিপটিভ পোর্শন থাকবে, মানে অঙ্গনওয়াড়ি কর্মী এবং হচ্ছে হেল্পার, দুই রকমের কনসেপ্ট থাকে, কর্মী এবং হেল্পার। আর মানে হেল্পার বলতে যারা রান্না টান্না করে, তো রান্না টান্নার পোস্টটা ক্লাস 8 পাস, বাট হেল্পার যারা, তারা মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু নিয়োগ করে, ঠিক আছে? তো তোমরা যারা যারা নিয়োগ করতে চাও তারা অবশ্যই নিয়োগ করতে পারো, মানে অবশ্যই এটা নিয়োগে অংশগ্রহণ করতে পারো, ঠিক আছে? তো আমি যদি এই বিষয়ে একটু বৃত্তান্ত আলোচনা করার চেষ্টা করি, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে মুর্শিদাবাদে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য 25টা ভ্যাকেন্সি বেরিয়েছিল, এবং যার মধ্যে 10টা হচ্ছে 10 নভেম্বর থেকে 18 ডিসেম্বর অবধি মুর্শিদাবাদের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে? এবং তারপরে দেখো ওয়েস্ট বেঙ্গল, এটা সুপারভাইজার, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, এটা কিন্তু ব্যাপারটা আলাদা। এটা কিন্তু তোমার বলা যেতে পারে বিভিন্ন রকম ভাবে হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার অবশ্যই পিএসসির মাধ্যমে হয়, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এইখানে সবকিছুই বলেছে যে দেখো, এবার তোমরা যদি বলো অঙ্গনওয়াড়ি কর্মী যারা যারা রয়েছে, যারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী হতে চাও মাধ্যমিক, তাদের কি কি হতে পারে? তাদের রিটেন টেস্ট হতে হবে। ফার্স্টলি ক্যান্ডিডেট হ্যাভ টু পাস দ্য রিটেন টেস্ট ফর দ্য ইন্টারভিউ রাউন্ড। ইন্টারভিউ রাউন্ড যাওয়ার আগে তোমাদের রিটেন টেস্ট হবে, এবং রিটেন টেস্টে কোয়ালিফাই করলে তোমরা ইন্টারভিউতে ডাক পাবে, ঠিক আছে? এবং পার্সোনাল ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি হাতে আসবে, ঠিক আছে? তো এইগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজই হয়ে থাকে। দেখো এখানে তোমাদের এখানে বলা হয়েছে, দেখো বীরভূমের যেমন নোটিফিকেশন এসেছে, তারপর দেখো যে জায়গায় থেকে দার্জিলিং এর নোটিফিকেশন এসেছে, হাওড়ার নোটিফিকেশন এসেছে, মুর্শিদাবাদের নোটিফিকেশন অলরেডি হয়ে গেছে। তো তোমরা দেখো এইখান থেকে মালদা ডিস্ট্রিক্টে রিসেন্টলি তোমাদের ফর্ম ফিল আপ চলছে। যারা যারা তোমরা ইন্টারেস্টেড ফর্ম ফিল আপ করতে পারো, ঠিক আছে? রিটেন টেস্ট হবে, ইন্টারভিউ হবে, রিটেন টেস্ট হবে, ইন্টারভিউ হবে, এবং সেই বেসিসে তোমাদের নিয়োগ হবে। এবার তোমরা অনেকজনই বলতে পারো যে স্যার এগুলো কি জেনুইন ভাবে হয়? দেখো, জেনুইন ভাবে কোনটা হয় হয় না এটা ভাবতে চললে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষাটা বন্ধ করে দিতে হবে। তার কারণ কেন জেনুইন ভাবে হবে না? অনেক পোস্ট আছে, অনেক জায়গা আছে, অনেক ডিস্ট্রিক্ট আছে, কিছু কিছু ডিস্ট্রিক্টের জন্য আমরা গোটা বেঙ্গলটাকেই তো বলতে পারি না। হ্যাঁ, কিছু কিছু ডিস্ট্রিক্টে হয়ে থাকে, আগেও হয়েছে, কিন্তু আগে তো এইভাবে পরীক্ষাটাও তো নেওয়া হয়নি, তাই না?
আগে কিন্তু এইভাবে একবারে ওপেন মাইন্ডেড এক্সামে কখনো মানে ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশন দিয়ে পরীক্ষাটাও নেওয়া হয়নি। ফলে সেইভাবে তোমরা সবাই ফর্ম ফিল আপ করো, মহিলারাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, এখানে তো ছেলেদের কোনো ব্যাপার নেই। ফলে কম্পিটিশন কিন্তু একটু হলেও লো হবে। যদি ঠিকঠাক করতে পারো তাহলে মোটামুটি এই হেল্পার যারা আইসিডিএস কর্মী রয়েছে তাদের কিন্তু মোটামুটি 10,000-এর কাছাকাছি স্যালারি রয়েছে। তো তোমরা মোটামুটি একটা কিছুদিনের জন্য সার্ভাইভ করার জন্য তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো। ঠিক আছে, এবার এর জন্য যে পড়াশোনা, তার জন্য আমি একটাই বুদ্ধি দেবো, তোমরা যারা যারা কম্পিটিটিভের পড়াশোনা করছো সেই পড়াশোনাটাই ঠিকঠাক করে এর জন্য এনাফ। তার কারণ এর মধ্যে যারা যারা এর জন্য সেপারেট কোনো পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই। কম্পিটিটিভের জন্য যে পড়াশোনাটা করছো তা এই পরীক্ষার জন্য যথেষ্ট। এবং আশা করছি এই ভিডিওটির মাধ্যমে আমি সমস্ত তথ্য দিতে পেরেছি। আমি কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে একটু করতে পারো। এবং আমি একটা কথা বলি, ফ্রি জব অ্যালার্টে গিয়েও তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন 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 টেস্ট মানে আইসিডিএস এর ইগুলো ছেড়েছে সেগুলো তোমরা দেখতে পারো। তার কারণ এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বহুদিন ধরে চলছে, শুধু 1 মাস 2 মাস নয়। ফলে তোমরা যদি একটু ভালোভাবে ঘেটে চলো তাহলে তোমরা দেখতে পাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে যেহেতু মহিলারাই অ্যাপ্লাই করতে পারে, তো ফলে মহিলাদের ক্ষেত্রে এটা একটা সুবর্ণ সুযোগ হিসেবে বিবেচিত। চলো পরবর্তী দেখা হবে যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যে কোনো ধরনের কম্পিটিটিভ আপডেটস এবং গভর্নমেন্ট জবস আপডেটস এবং এক্সাম আপডেটস আমরা সবার প্রথমে তোমাকে দেওয়ার চেষ্টা করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।